আগে কত বৃষ্টি যে এটা ফিলিং হোম ডেলিভারি দিয়ে দিলেন, হ্যাঁ? পুরো বৃষ্টিতে পানি দিয়ে পুরো জায়গা ডুবে ডুবে যাওয়ার অবস্থা। লাইফে খাওয়া সেরা একটা আইসক্রিম। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম গুলিস্তানে, আর সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে ছোট্ট একটি দোকানের মধ্যে জুস বিক্রি করছে, পাকাম এবং কাঁচা আম। আমরা কাঁচা আমটা খেতে পছন্দ করলাম, খুব ফ্রেশ ছিল। আর বাইতুল মুকাররমের পিছনে একটি জায়গায় এই মামা খুব ভালো ভালো টেস্টি আইসক্রিম বিক্রি করে। আমার ফ্রেন্ড ট্রাই করলো, কিন্তু খাওয়ার পর যখন দেখলাম যে ভিতরে কি অবস্থা, তো দেখালো উনি যে খুব ফ্রেশ ভাবে তৈরি করা হয়। মূলত অনেক কিছু আইটেম যেগুলো আমরা ঘরোয়া ভাবে তৈরি করি সেটা ব্যবহার করে। হোম ডেলিভারি দিয়ে দিলেন। মামাকে যখন জিজ্ঞেস করলাম যে মামা হোম ডেলিভারি দিচ্ছে কিনা, সে সুন্দরভাবে উত্তরটা দিল। এটা কি বন্ধু দ্বিতীয় নাম্বারটা না? তার কাছে খুব ভালো লেগেছে বললো। তো আমি এটা খাওয়ার পর যখন রওনা দিচ্ছি, তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা মূলত কি দিয়ে বানাচ্ছে, কারণ ও জিজ্ঞেস করেছিল এটা কি কি দিয়ে বানিয়েছে। হ্যাঁ, ময়দা দেয়, বাদাম, কখনো মেঘ কখনো বৃষ্টি। এখন কিন্তু সন্ধ্যা নয়, 2:30 বাজে। বৃষ্টির কারণে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আমরা টিএসসি এর ময়দানের এদিকে আছি। ঝুম বৃষ্টি নাকি নরমাল বৃষ্টি পড়তেছে? এখানে তো কিছুই নেই। কি হচ্ছে? একটা জিনিস চিন্তা করেন, মানুষ জীবিকার তাগিদে কিরকম ভিজেও নিজের জীবিকা বহন করছে। কাকা ভিজে যাবেন না, একটু রেস্ট নেবেন। আসলে তিনি ভিজতেই চাচ্ছিলেন, তিনি আমাদেরকে এটা বললেন। কি করতেছে রে ভাই? আই রে রে রে। ঢাকা ইউনিভার্সিটি এলাকা পুরো বেদনা সিক্ত। অশান্ত এই মন, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা। আসলে কি হয়েছে গাইস, এই গানটা মূলত বৃষ্টির টাইমে খুব ভালো মানায়। যখন বৃষ্টি পড়ে এই গানটা খুব মনে পড়ে। বাগান বিলাস গাছ এই বৃষ্টির মধ্যে, ওফ, এর সৌন্দর্য ব্যাখ্যা করা খুব কঠিন হবে। আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। এটা ফিলিং, সেই একটা ফিলিং, হ্যাঁ, বৃষ্টির মধ্যে। এ ভাই क्या कर दिया रे, मार दिया रे, मार दिया। ভাই আপনি এক কাজ করবেন, আমগো ডান পাশে নামতে বলছে, ওদিকে না নামলে আমরা ভিজে যাবো। আমগো একটা সেফ জায়গা দিয়েন। সুন্দর একটা জায়গা থামাইছে আমাদের গন্তব্যের জন্য, যাতে এখানে নামতে পারি চট জলদি। আপনি নিজে ভিজে আইছেন, অনেক কষ্ট করে যাচ্ছে। ফাইনালি গাইস নামলাম এখান থেকে। নামা পরে দেখলাম অনেক এরকম দাঁড়িয়ে আছে। মামাকে এত থ্যাংক ইউ, আর তাকে টাকাটা দেওয়া বাকি ছিল, আমি তার হাতে টাকাটা দিয়ে দিই। আমরা চিন্তা করছিলাম যে ভিতর দিক দিয়ে যাব, তো কিন্তু গাইস এই ভিতর দিয়ে আপনারা আসছেন কিনা জানি না, দেখুন কি অবস্থা, পুরো বৃষ্টিতে পানি দিয়ে পুরো জায়গা ডুবে ডুবে যাওয়ার অবস্থা। আমরা দেখলাম ভিতরে খুব কাগজের কাজ হচ্ছে। মূলত এইটা থেকে পুরো বাংলাদেশের সব জায়গায় প্রচারণা চলে। দেখুন কিভাবে কাগজগুলো ভালো মেশিন দিয়ে করে। আমরা ভিতরে ঘুরতে গিয়ে অনেক কিছু দেখতে পেলাম, যেটা কখনো বৃষ্টি না আসলে আমরা হয়তো এখানে যাইতামই না। সামনে সামনে থাকবে। অবশেষে গাইজ সবকিছু পাড়ি দিয়ে এরকম পানি ঠেলেই হাঁটু পর্যন্ত যাচ্ছিলাম। অনেকে ক্লান্তিতে বসে আছে। ফাইনালি গাইজ আমরা ভেতর থেকে বাইরে আসি এবং সেখান থেকে আমার বই কেনার দরকার ছিল। আমি এইখানে নীলক্ষেতের এই দোকানটা থেকে সবসময় বই কিনি, সব বই পাওয়া যায়। তো যখন আমরা এরপরে আমরা গ্যান্ডারির রস খাওয়ার জন্য গেলাম, কিন্তু সেখানে দেখলাম হাত ধোয়া না বা হাইজিন মেনটেন করা না, খুব খারাপ অবস্থা। ফাইনালি গাইজ আমরা কোনো খাবার ওইখানে না খেয়ে একটি হোটেলের মধ্যে আমরা নান রুটি নেই, ডাল নেই এবং সাথে হচ্ছে একটি খাসির লেগ পিস ছিল, সেটা থেকে আমরা দুজন ডিভাইড করে খাই। এটার খাওয়ায় আরেকটা মজা আছে। আর ও বলছিল খাবারটা খুব ভালো, আমিও ট্রাই করি। অবশেষে ক্লান্তি ঝেড়ে আমরা এই ক্যাফেতে কাজ করলেও আমাদের খুব প্রশান্তি লাগে। আই হোপ গাইজ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে কমেন্টে জানান কেমন লেগেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।